কর 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 শিগগিরি কর। हाय कोई करना मत मुझे देख के क्योंकि अरे अभी एक्सीडेंट होने वाला था, अब भी होता, अब भी देखो वो गाड़ी वाला है ना, गाड़ी वाला अचानक से रुक गया था। गाड़ी वाला आया घर से कचरा निकाल गाड़ी और देखो इधर से ना मोमो लिया, मतलब केक लिया था बड़ी का बर्थडे का केक, और छोटी इधर बड़े इधर। ठंड में मोमो का नाम मत लिया करो, खाने का मन और हम लोग जा रहे हैं और हम लोग जा रहे हैं मेले में। कौन कौन जाना चाहते हो बोलो, तो आ जाओ हमारे साथ। और मेरा जो है ऐसे ऐसे आवाज नहीं आएगा, कोई बात नहीं, स्टेबल कर देंगे। हाँ कोशिश करेंगे, कोई बात नहीं, वॉइस ओवर भी दे देंगे। अरे साउंड एनहांस कर सकते हैं, अरे बैकग्राउंड नॉइज भी कैंसिल कर सकते हैं। सुन लिया। তো দেখো আজকে রবিবার আর আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। বাণীপুর মেলা সবথেকে বড় মেলা হয় এবং লোক উৎসব বললে তোমরা বুঝতেই পারবে, বাণীপুর লোক উৎসব। এবং এটা আগে আমাদের ছোটোবেলায় 1 মাস ধরে মেলা হতো এবং এটা মার্চ মাসে গিয়ে শুরু হতো মেলাটা, ঠিক আছে। আস্তে আস্তে এগিয়ে এসেছে, এখন জানুয়ারি মাসে 27 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা 3 তারিখ অবধি। আজকে আমরা 3 তারিখে প্রবেশ করেছি এবং অনেক আওয়াজ ছিল বলে সেটাকে আমি অডিওটাকে অফ করে দিয়ে আমি নিজেই ভয়েস দিলাম, কেননা যতই মিউট করি না কেন তবু কিছু আওয়াজ তো থেকেই যায়। আর সত্যি কথা কি অনেক বছর ধরে আমরা মেলায় যেতে পারি, মানে আমাদের সময় দেখো বলতে পারি মানসিক দিক দিয়ে আমরা যাই না, পুজোতেও আমরা ঘুরি না। এবছর আমরা পুজোতেও ঘুরেছি তোমাদের জন্য এবং এবছর মেলাতেও আসলাম এবং আজকেই তো লাস্ট মেলা, কালকের থেকে আর হবে না। তা যাই হোক, পানের দোকান দেখেছি, আর পান খাবো না এটা না, তাই পান যারা যারা পানের নেশা করে তারা বলো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে মানে আমার সবাইকে ওয়েলকাম, স্বাগত, আন্তরিক ও প্রীতি ভালোবাসার সাথে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং নতুন ভাবেই আবার প্রেজেন্ট করছি। কথাটা তবে চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে আমি শুধরানোর চেষ্টা করবো। আর সত্যি কথা কি লাইক বা সাবস্ক্রাইব আর শেয়ার না বা কমেন্ট বানালে তো সবার পছন্দ হচ্ছে, সবাই কমেন্ট করছে, সবাই ভালোবাসা দিচ্ছে, এটা ভেবেই ভিডিও বানানোর আগ্রহটা, ইচ্ছাটা আরো প্রবণতা বেশি বাড়ে, তাই নাকি? যে পাশে দেখো একটা আগুন জ্বলছিল আর আমার বড় মেয়েগুলো আছে, আমিও সঙ্গে সঙ্গে গেছি। আর এই যে আমি কোমরে এটা বেঁধেছি না, মিউট করে দিচ্ছি এখন আওয়াজটা, সেই জন্যই। এটা হলো ব্যাগটাকে সেভ করলাম, কেননা ব্যাগে জিনিসপত্র থাকে, মোবাইল থাকে। এবার মেলার মধ্যে ভিড়ের মধ্যে কে বলতে পারে বলো কোথায় হাত মারবে, সেই কারণে আগেই সেফটি করে নিলাম, এটাকে বেঁধে নিলাম। জানি আমাকে ওয়াট লাগছে তবু। আর মাঝখানে আগুন পোয়াতে পোয়াতে কাছে জিজ্ঞাসা করলাম যে ঝুড়িগুলো কীরকম দাম, বলছে 250 টাকা। আর দেখো বন্ধুরা, আমাদের এই বাণীপুর মেলায় সব ধরনের জিনিস আছে, মানে ধরো পিঠা, কত রকম কুমড়ো, মানে কত বড় কুমড়ো হয়েছে, কচু হয়েছে, মূলো হয়েছে, মানে সব ধরনের। আগে এই সাইডটাই ছিলই না, মানে এই যে আমরা যে ঢুকছি এই সাইডগুলো ছিল না, ঠিক আছে। এবং আমরা যদি অন্য গেট দিয়ে ঢুকতাম তাহলে আমাদের টোটোর ছেলেটাকে ঢুকতেও দিত না এবং তোমার পয়সা লাগতো, ঠিক আছে। আমাদের হেঁটে অনেকটা যেত, এটা না আমাদের খুব শর্ট রাস্তা এবং আমরা এখানে থাকি বুঝতেই পারছো, সেজন্য রাস্তাগুলো আমরা একটু চিনি। আর পিঠের গন্ধ বন্ধুরা, তবে সত্যি কথা কি আজকে 6 তারিখ ফেব্রুয়ারি মাসের, কিন্তু এখন অবধি না আমরা পিঠা সেরকম খেতে পারলাম না। নিচে ভাড়াটা একটু সেই সাজের পিঠে বলে না, লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে, ওটা করেছিল, খেয়েছি। তবে মালপোয়া বা পাটিসাপটা এগুলো এখনও খাওয়া হয়নি। আর দেখো 40 মানে 30, 40, 50, কিন্তু বন্ধুরা সত্যি কথা বলবো 30, 40, 50 লেখা আছে, কিন্তু সেই হিসাবে কোয়ালিটি ঠিক নেই এবং বিভিন্ন ধরনের দাম আছে, ঠিক আছে।
মানে ঠিক ভালো লাগলো না। আমার দুই মেয়ে, মানে বিশেষ করে দুই মেয়ে বলছি কেন, আমার বড় মেয়ে যে কোনো জিনিস দেখলেই ওর ভালো লাগে, নিতে হবে, এরকম একটা ব্যাপার। আমি দেখলাম চুরির জন্য, কারণ ভিডিও বানাতে হয়, এখন রিলস বানাতে হয় তোমাদের জন্য, হ্যাঁ, এবং আমার ভালো লাগে। কাচের চুড়ির জন্যই মেন আমি মেলায় এসেছিলাম, কিন্তু কাচের চুড়ি কোথাও মেলায় পেলাম না বন্ধুরা, কোথাও না। যাই হোক, তোমরা প্লিজ কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। এরপরে আচার লাভার তাদের জন্য, আমার আচার লাভারদের জন্য ভাই দেখো আরে দেখো পান, কানে সিগারেট, আরে দেখো পিঠে, পৌষ পার্বণের পিঠে সব জায়গায় আছে, এখানেও আছে পিঠে। ওরে বাবা কত রকম পিঠে, শুধু পিঠে আর পিঠে, সব পিঠে। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে। এগুলো দেখলে পাগলই হওয়ার জিনিস। ছোট বন্দুক মারবি, বন্দুক মারবে মানে গুলি করবে, ফায়ার, ঠিক আছে। আর আমার ছোট মেয়ে এত বোকা, আমি তাই ওকে হাতে ডেকে বলছিলাম যে তুই তোর টিচারকে, কেননা সেই সময়টা ক্যামেরাটা বন্ধ ছিল, বুঝেছো। আর সেই সময়টায় রিমা এসেছে, হয়তো শর্ট ভিডিওতে থাকতে পারে মেবি, আমার এখনও মনে নেই, অনেক দিনের আগের ভিডিও তো, যদি থাকে আমি শেয়ার করব। তা ওর টিচার, ওর নাচের টিচার, কিন্তু আমার ছোটো মেয়ে ভুলেই গেছে। তাই আমি বললাম কি রে, হ্যাপি নিউ ইয়ার বলেছিস, নমস্কার করেছিস, যেহেতু 3 তারিখ 1 জানুয়ারি যাওয়ার পরেই, তা বলতেই পারতো। তারপর বলছে ভুলে গেছি আমিও বললাম ও ভুলে গেছে, তুমি তো জানো। তা যাই হোক বলছে হ্যাঁ এরকম করে মনে করো, আর বাড়িতে তো যাই হোক অনেক রকম কথা হচ্ছিলো টিচারের সঙ্গে, এবং খুব ভালো রিমা, সত্যিই খুব ভালো। এর আগেও তোমরা একবার দেখেছো বিজয়া দশমীর যে আমাদের র্যালি বেরিয়েছিল, সেখানেও আমি ভিডিও বানিয়েছি রিমার। তা সেদিন তো তোমাদের বলিনি যে কে, হ্যাঁ মনে মেবি বলেছি আমি, নাচের টিচার, ঠিক আছে। এবং দেখো আমার বড় মেয়ে চেষ্টা করছে, কিন্তু একটাও নিশানা লাগছে না, কি অবস্থা, কি হবে। লাস্টে আমিও চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু হয়নি গো। তা যাই হোক দেখো মেলায় প্রবেশ করছি, খুব ভিড় হবে, তাই সব চিন্তা ভাবনা করছে আগেই, কেননা স্কিম হয়তো অনেক রকম জানোই তোমরা, অনেক ছেলেরা আছে বদমাইশি করে, হ্যাঁ সেটা নিয়ে ভাবি। আর আমার দুটোই মেয়ে, এবার আমি একা, সেটাও আমাকে চিন্তা করতে হয়। তা যাই হোক আমি বলছি এই শোন, সামনে ভিড়, কিন্তু এবার আমরা যুদ্ধে নামবো, চল এগিয়ে যাই। তাই একসঙ্গেই আমরা আগাচ্ছি, হ্যাঁ। আর অনেক ফাঁকা ফাঁকা দোকান হচ্ছে, এখন অতটা ভিড়ও হচ্ছে না, মানে এই বছর আমি দেখলাম, হয়তো আগে বিয়ে হচ্ছে বা জায়গাটা বেড়ে গেছে, সেই কারণে হয়তো যে ভিড়টা অতটা মালুম হয়। এবার আমরা যাচ্ছি ভিড়ে, ভিড়, সেই ভিড়। দাঁড়াও, এবার আমাদের যুদ্ধ শুরু হবে। ম্যাডাম হাতটা ধরেন, বললাম হাতগুলো ধরেন, এবার কিন্তু ভিড়ের যুদ্ধ। আমি বলি কি ছোটকে নাও না, তুমি হাতে মারছে, আমি ফেলে দিয়ে চলে যাবো, ছোটকে ধরা, ছোট যাই হোক কিন্তু ছাড়বি না, ওকে। হাতটা চলে মাঝে মাঝে। আমাদের পিছনে বড় একটা গাছ আছে বন্ধুরা, আর অনেক জিনিস আছে, চলো তোমাদের এবার দেখাই। পাপড়, আসন, এখনো আসেনি ভালো জিনিস, হ্যাঁ তোমাকে দেখানো হবে, দাঁড়াও। ওহো নাগরদোল, চলো আগে আমাদের চুড়ি। জীবনে কি আছে বলো আনন্দ ছাড়া, তাই একটু ধরে ছেড়ে দিলাম, ছোট্টবেলাকে ফিল করলাম, কিন্তু পারবো না। তোমাকে কিনে দিতে হবে। কি গ্যাস বেলুন আরো আছে, ওই দেখো গ্যাস, ওই দেখো। আমাকে ওখানে রেখে দিয়ে চলে এসেছিলা? কেন রেখে দিয়ে চলে আসবো, তোমাকে তো বললাম আমাদের সঙ্গে সঙ্গে আসবে। আসলে কানে তুলে দিচ্ছিলাম, সেটা বলতে হবে আমাদের। তুমিও দাঁড়িয়ে বললো ওটা একটু নাড়াবো। হ্যাঁ তা আমি তো জানি না যে তুমি কানের দুল দেখছো, না বললে আমরা জানবো কি করে? কি? ওহো
না না ওই যে দড়ি দড়ি, হ্যাঁ ওই তো দড়ি আছে। ওখানে চলে যাবেন, ওখানে ইলেকট্রিকের সমস্যা হচ্ছে। ইব্রাহিম ইলেকট্রিকের যিনি আছেন, আপনি ঠিক নম্বর ওখানে চলে যাবেন, ওখানে ইলেকট্রিকের একটা সমস্যা হচ্ছে। নমো নমো জয় 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 মাতা মহাশ্বেতা নমো নমো জয় 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 মাতা বিনা পানি নমো নমো জয় 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 মাতা বাসন্তী নমো নমো জয় 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 মাতা সরস্বতী নমো নমো জয় 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 মাতা সরস্বতী নমো নমো জয় 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 মাতা সরস্বতী নমো নমো। এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর, খুব ভালো লাগছে প্রোগ্রাম গুলো, জানো তো। আর আমাকে স্টোর করা অনেক অদ্ভুত লাগছে, কারণ মাথায় চাদর মাদর দিয়ে যাওয়া ছিল সেই কারণে। আর তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করো, আমার রিলস আসতে চলেছে খুব সুন্দর একটা, এরকম ব্যাপার, ঠিক আছে। বেলুন নিয়ে আর একটু, এটা হলো প্রথম গেট, ওদিক দিয়ে বেরোনোর গেট। আমরা এমন একজন ব্যক্তিত্ব আমাদের জীবনের প্রত্যেকটি অংশ ওতপ্রোতভাবে মিলে গেছে। সেই ছোটবেলা থেকে বড়বেলা অবধি তার বিভিন্ন লীলা তিনি অনায়াসে আমাদের সঙ্গে। ছোটবেলায় যখন কংস মামা দাঁড়িয়ে গেছে, কৃষ্ণের আবির্ভাবের পরেই তাকে মেরে ফেলার উপক্রম করেছিলেন। ফলে আপনাদের সঙ্গে বাণীপুরে আমরা উপস্থিত হতে পেরে এবং রাকেশ এবং ঋষভী রাও সেই পর্যায়ে রয়েছে, এটা বেশি ভালো লাগছে। আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরে গৌরী ও চালুবাবা ভারতী অত্যন্ত গর্বিত এবং বিশেষ করে সলিল চৌধুরী মঞ্চে উপস্থিত হতে পেরে গৌরী ও চালুবাবা ভারতীর এই সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর শ্যামল গৌরী। আপনাদের কাছে অজস্র ধন্যবাদ গৌরী ও চারুকলা ভারতীর তরফ থেকে। আমরা আরবার এখানে ফিরে আসতে চাই আপনাদের এই কর্মকারীর জন্য। ধন্যবাদ। এটা ছোট ভালো লাগছে। আর এই দুটো কত এটা বেশি ভালো, দুটোই ভালো লাগে। এই কানেরটা একটু পড়ে দেখ না, ছোট এইগুলো, এটা একটু দেখ, এটা একটু দেখ। এটা রাখো না, রেখে দাও না। আমরা লিখব পরিবেশন করবে উপাসনা পরিচালনা মোম গাঙ্গুলি আসুক। খারাপ লাগছে না, এখন নৃত্যের একটি মনোজ্ঞ ঠিক আছে, খারাপ লাগছে না, অন্যরকম জামার সঙ্গে ভালো লাগছে। জানো তো আমার মেয়েরা যে দোকানে যায় সেই দোকানে দেখো পাপড়, কত রকম পাপড়, যেই দোকানে যায় পরে দেখাচ্ছি তোমাকে, যেই দোকানে যাবে মেয়েরা সেই দোকানে দেওয়া নাকি চশমা, ও এগুলো তাই লেটেস্ট জানি না কত এগুলো, 300 বরঞ্চ আমরা দুটো পেন কিনে নিই বাড়িতে, 300 নিতে হবে, বরঞ্চ দুটো বলে কি না। আরে বাবা পুতুল 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 বলছি কি আমাদের ভিডিওতে নেবে না, পুতুল 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 ঘড়ি বিক্রি হচ্ছে, কই ঘড়ি 200 টাকা, 200 টাকা। হ্যাঁ বলছিল তো ঘড়ি বিক্রি হচ্ছে, দাঁড়াও দেখছি। আরে এগুলো দেখছি তো 40 টাকা। কত করে এগুলো? 80 টাকা। খুব সুন্দর জিনিস।
কি ঘড়ি নিয়েছো? হ্যাঁ নিয়েছি, 4টে নিলাম। চলো। মেলায় আসবো, ধাক্কা খাবো না তাই কখনো হয়? কি সুন্দর সুন্দর জিনিস, ও মা গো দেখো, এই দেখো ফুলগুলো। ও কেমনি খুশির প্রাণের গান, কেমনি খুশির বিভার মাথারে প্রভাত পাখির গান, না জানি কেমনি এতদিন পরে জাগিয়া ফির প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে তুলি কিছু বাড়ি, ওরে নাতিও তুলে নিতে হবে, দুখিয়া ফিরে বাড়ি। আমরা না প্রচুর জিনিস দেখছি, আর সময় লাগছে, ঠিক আছে? আমাদের কি করে দেখাই বলো সব জিনিস? তো চুড়ি, সেগুলো তো দেখার চেষ্টা করছি আমি। বাবেল, এই যে বাবেল, এ কত বন্দুকালা, দেখি তো। বাবেলসগুলো নিয়ে খুবই ভাল লাগছিল, মানে যখন ওড়াচ্ছিল তার ছোটোর গায়ে বারে বারে দিচ্ছে। লাস্টে আমি রেগে গেছিলাম, কিন্তু ছোট খুব মজা নিচ্ছিল, যেহেতু দিচ্ছিল সেটাকে আমি একটু স্লো মোশন করে দিলাম তোমাদের সঙ্গে, যে ও কতটা খুশি হয়েছিল, ঠিক আছে? কিন্তু লাস্টে রেগে গেছে। আর দেখো এখানে কত ধরনের ফুল, কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, কেন জানো? 104, 5 ঠিক আছে, কিন্তু এখানে 500 জ্বর। 500 জ্বর মানে যে জিনিসে হাত দেওয়ার সব থেকে লোয়েস্ট হলো 500, এর নিচে কোনো কিছু শুনলাম না আমি, ঠিক আছে? প্রচণ্ড দাম, এবং মেলা মানে বুঝতেই পারছো লুটেই নেবে, আর মানুষ তো যায়। তবে আমি ভেবেছিলাম সূর্যমুখী ফুলটা নেব, কিন্তু নিতে পারলাম না, এবং অন্য অন্য ফুল ছিল, তার মাঝখানে আমি 2 মেয়ের ফটো তুলে নিলাম, যাই তোরা দ্বারা একটু আমি ফটো তুলি, কেননা এই ফটো তুলতে তো কেউ না করবে না, ফুল নিতে গেলে নয় পয়সা লাগবে, আর কত পয়সা খরচা করবো বলো তো? হ্যাঁ, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাও আমাদের পুরো মেলা ঘুরেছে, আমাদের 4000 টাকার মতন খরচা গেছে। তার মানে বুঝতে পারছো এক একটা মানুষ মেলায় গেলে কত খরচা। মেলাগুলো আসে খুব ভালো লাগে, কিন্তু খরচার ভয় যেতে আর ভালো লাগে না কারো বন্ধুরা। প্রত্যেকটা জিনিস দেখার মতন, এবং লাইট দেওয়া থাকে বলে আরোই সুন্দর লাগে, ঠিক আছে? কিন্তু ওই যে যদি আমি নিজের পয়সার দিকে তাকাতে হয় তাহলে হয় না, এরকম ব্যাপার। তা বালির মধ্যে রেখেছে, এগুলো দেখতে ভালোই লাগছে, খুব সুন্দর। সত্যি কথা কি জানো তো, ফুল আর বাচ্চা আর পাখি, পশু পাখি, এগুলোকে মানুষ তো ভালোবাসি, সে যতই যাক। আমার ছোটো মেয়ে বাদে, মানে আমি অডিও দিচ্ছি আজকে 6 তারিখে ফেব্রুয়ারি মাসের, আমার ছোটো মেয়ে এরকম করে হাত নাড়ছে, মানে ওর ভালো লাগে না, ঠিক আছে? তা যাক, আমি আর বড় সবসময় সত্যি কথা বলছি, যেন ঘরে একটু ফুল থাকবে, পশু পাখি থাকবে, খুব ভালো লাগে। ছোটোবেলায় ছোটোর খুব শখ ছিল পাখি, ওর জন্য অনেক কিছু আমি একসময় নিয়ে এসেছি, কিন্তু এখন বড়োর সাথে সাথে কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেখো কাপ ডিশ দেখা মানে আমার বড় মেয়ের লাগবে, কেননা ওর সংসারের মন, কি বলবো তোমাদের বন্ধুরা। তা চলো দেখো এগুলো কত করে জানি, জিজ্ঞাসা কর। ওই সাদাগুলো ওই পাশে, ওই যে তোমার কাছে একটাই কাপ রয়েছে, বড় কাপ। আমার একটা কাপ রয়েছে, ওই কাপটা কেমন লাগছে ওইটা? হ্যাঁ, ওটা তো ভালো। এই একটা কালার বড়, ওই একটা কালার, ওই যে ও প্লাস্টিক। কালেকশনের মতন। আরে বাহ, এই যে বড় একবার পিছনে কে বলতো? ও পরীক্ষা দিতে যাবে না।
নিজেই মনে নেই। আর এই হলো মেয়ে না ফুল চেঞ্জ করে দিয়েছে এই ফুলগুলো কত রে বাবাই? 100 টাকা। কি ফেলো? কি করলো জানি না, কোন পাথর মাথর ছিল মনে হয়। আর এই যে পাথরগুলো, হ্যাঁ কোনগুলো বলো তো না? এই পাথরগুলো, এই যেগুলো তো। আরে ওগুলো শুধু না, এই যে পটফট গুলো দেখছো না, এগুলো ঘরের একটা কর্নার সাজাতে তোমাকে ভালো লাগে। লোটার ব্যাপার করছো, ওটা পছন্দ হচ্ছে না আমার চিন্তা করো। কোনটা? আরে ওইটা? বাবা, পছন্দ বলে না। এগুলো কত করে রে বাবু? দাদু ভাই, হ্যাঁ 320। বাবা এত দাম? খিলাবো টুপি এই যে বাবুই পাখি জীবনটা আসলে দেখতে পেলাম না, নকলি দেখতে। এরকম করে যে বানায়। আমি তো জীবনে দেখেছি। ना मिल के बोलना, ठीक है? ये वाला क्या है, ये वाला क्या है, ठीक है? और छोटी क्या बोल रही थी? मैंने इसको बोला कि रैबिट है। नहीं नहीं, उसको क्या बोला था? आपके हाथ फॉक्स। नहीं अच्छा हाँ फॉक्स बोला था उसको। इसको फॉक्स बोला था। आपके हाथ में जो था कमेंट चाहिए, भर भर के कमेंट चाहिए दोस्तों। अभी भी उसको पहचान नहीं है। तो आपके कुछ थोड़ी ना वैसा होता है। और ये वाला ले रहे हैं हम लोग, ठीक है ना? मम्मी बच्ची होगी है गाइस। ये क्या करेगी लेके? ये वाला अच्छा लगता है। नहीं वो ज्यादा बुरा लग रहा है, ये क्यूट लग रहा है इसके आंखों में। अगर फोन पे अगर काम नहीं करेगा तो ये वाला गुड़िया दे। ওটা নেবা? हाँ पुতুल गुलो कत? ওই পুতুলটা দেখি পুতুল ঘরের মধ্যে লাবুবু করে বেড়াবে। না না লাভ করবে না। না না ভালো লাগছে না, ভূত লাগছে। এটা চোখ ভূত ভালো লাগছে না, যে আরো একটা পাল্টাতে হচ্ছে। আমার ভালো লাগছে না, এটা ভূতের মতো লাগছে। দেখ তোর সঙ্গে মিল আছে, দেখ আমি আমরাতে বেশি সুন্দর দেখতে, আমাদের চুল এরকম না। ডোন্ট কম্পেয়ার। আমার তো ভালো লাগছে। আবার দুধু খাবে নিতে হবে না, রাখো। না বাবু না। দেখো বৌমা, তাহলে ওটা নিয়েছো? আর কিছু নেই তো? আর ওই পুতুলগুলো তো কমাবে না বললো। না এই পুতুলগুলো ভালো লাগছে, এগুলো বাচ্চা পুতুল। হ্যাঁ হ্যাঁ নিয়ে বাচ্চা পাল। আরে জানি আমি, দাম একটু কমালে ভালো হয় আমাদের, এটা হলো বিষয়। আমি তো বলছি না সারা বাজার হতেই পারে, জিনিস তো হতেই খরচা আছে না। ফোন পে আছে? কত বলছো ওগুলো? না 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 না, বাড়ির দোকানে কোথায়? আমরা নাকি চুড়ি কিনতে চাইছিলাম, খালি চুড়ির দোকান খুঁজে পাচ্ছি না আমরা। পুরো মেলা ঘোরার পরে লাস্টে খেলো দুই মেয়ে মিলে ভেলপুরি, পাপড়ি চাট, সরি ভেলপুরি নয় পাপড়ি চাট খেলো। আর কাছের চুড়ি কোথাও পেলাম না বন্ধুরা, যার জন্য আশা ছিল, কিন্তু উপরন্তু আমার 4,500 টাকা খরচা হয়ে গেল। কিন্তু কি বলবো তোমাদের, যাই হোক মা বাড়িতে আছে, মা চিন্তা করবে বলে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সব কিছু ঘোরা হয়নি, মানে আরও একটা সাইড করে থাকে, তা আমরা সবাই একটা সাইড ঘুরেছি, আরও দুটো সাইড যে সেগুলো আমরা ঘুরতে পারিনি। দুঃখের বিষয়। তবে সামনের বছর যদি সময় থাকে তাহলে 5 দিন 7 দিন হয় মেলা,
7 দিনই যাবো মেলায়, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিডিওটা। আর এই ভিডিওটা পুরনো ছিল, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো প্লিজ বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক, আমি খাবো না বলেছিলাম, আমাদের দুজনের জন্য নিয়েছিলাম, ওদের ওখান থেকে একটু ভাগ বসালাম। চলো বাই বাই, তোমরা সুস্থ থেকো, যে যেখানে আছো ভালো থেকো, আর আমাকে মিষ্টি একটা কমেন্ট করে আমাকেও ভালো করে দিও, ঠিক আছে? চলো বাই, লাভ ইউ।